Welcome back, my dear students. How are you? Hope you are well and stay at home. This is Muhammad Shaheen from Ramgarh Government High School. I already published 2 videos on suffix and prefix in my YouTube channel, and today I will discuss about very important rules of suffix and prefix. So my dear students, next 15 minutes will be so amazing with me. So let's start. Okay, my dear students, first of all, I am really sorry to late to upload videos on YouTube channel because I was sick. Today, first of all, I will write a rule on blackboard, then we will discuss about these kinds of rule. তাহলে হোয়াইট বোর্ডে তোমরা দেখতে পাচ্ছ দিস এবং দ্যাট এর পর ওয়ার্ড থাকলে সেটি সিঙ্গুলার নাউন হয়। সেটি কি হয়? সিঙ্গুলার। ভালো করে মনে রাখো, দিস এবং দ্যাট এর পর ওয়ার্ড যদি থাকে, সেন্টেন্সে যদি কোনো সাফিক্স অথবা প্রিফিক্স বসাতে হয় তবে সেটি আমরা কি সিঙ্গুলার নাউন বসাবো, এবং দিস এবং দোস এর পর ওয়ার্ড থাকলে আমরা কি প্লুরাল নাউন বসাবো। তো এক্সাম্পলগুলো আমরা একটু দেখি। দিস বুক, এখানে দেখো দিসের পরে কি বসেছে? সিঙ্গুলার নাউন বসেছে, দিস বুক। এবং এই দিসটা দেখো THESE দিস, এটার পরে কি বসেছে? বুকস। দিস বুকস আর মাইন। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম? যদি দিস এবং দ্যাট থাকে, এরপরে যদি কোনো ওয়ার্ড থাকে তাহলে সেটিকে আমরা কি করব? নাউন করব, সিঙ্গুলার নাউন করব। এবং দিস অথবা দোজ এর পর যদি কোনো ওয়ার্ড থাকে তাহলে সেটিকে আমরা প্লুরাল নাউন করব। তো আমরা পরবর্তী আরেকটি রুল দেখি, চলো। বন্ধুরা, দ্বিতীয় আমরা যে রুলটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে প্রিপজিশনের পর নাউন বসে। প্রিপজিশনের পর নাউন বসে। আমরা যদি প্রিপজিশনের ডেফিনেশনটা জানি তাহলে দেখব যে প্রি মিন্স পূর্বে, পজিশন মিন্স অবস্থান। অর্থাৎ যে ওয়ার্ডটি নাউনের পূর্বে বসে নাউন বা প্রোনাউনের সাথে সেন্টেন্সের অন্যান্য যে সকল শব্দ আছে, সেন্টেন্সের অন্যান্য শব্দের মধ্যে একটি সম্পর্ক বিল্ড আপ করে, রিলেশন বিল্ড আপ করে, সেটি হচ্ছে যে প্রিপজিশন। তার মানে আমরা ডেফিনেশন বুঝতে গেলেই সহজে বুঝে যাব যে নাউনের পূর্বে বসবে কি প্রিপজিশন, আর প্রিপজিশনের পরে কে বসবে? নাউন বসবে। প্রিপজিশনের পর সাধারণত নাউন বসে, যেমন হি গোজ টু ঢাকা, টু এর পর কি বসেছে? নাউন বসেছে। লুক অ্যাটের পরে কি বসেছে? দ্য হোয়াইট বোর্ড। ঠিক আছে, তার মানে আমরা বুঝতে পেলাম প্রিপজিশনের পর সবসময় কি বসে? নাউন বসে। থার্ড যে আমরা রুলটি শিখব সেটি হচ্ছে যে বি ভার্বের পর অ্যাডজেক্টিভ বসে। বি ভার্ব মানে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শেল, শুড, ক্যান, কুড, এই ভার্বগুলো অক্সিলারি ভার্ব যেগুলোকে বলা হয়, এই অক্সিলারি ভার্বগুলোর পর সাধারণত অ্যাডজেক্টিভ বসে। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ হি ইজ হ্যান্ডসাম। হি ইজ কি? হ্যান্ডসাম। এই হ্যান্ডসাম একটি কি অ্যাডজেক্টিভ, এবং এটি বি ভার্ব ইজের পরে বসেছে। আরেকটি উদাহরণ দেখো, ম্যান ইজ মর্টাল। মর্টাল হচ্ছে যে কি একটা অ্যাডজেক্টিভ, এটিও কিন্তু প্রিপজিশন বি ভার্বের পরে বসেছে। তাহলে এই রুলটি থেকে আমরা কি জানলাম? বি ভার্বের পর সাধারণত অধিকাংশ সময়ই যে ওয়ার্ডটি বসে, যে ওয়ার্ডটি আমাদের সাফিক্স এবং প্রিফিক্স হিসাবে সেন্টেন্সে বসাতে হয়, সেটি অ্যাডজেক্টিভ হয়। ওকে বন্ধুরা, আমরা একটু আগে দেখলাম যে বি ভার্বের পর সাধারণত অ্যাডজেক্টিভ বসে, কিন্তু অন্যান্য ভার্ব যেগুলো আছে ইংলিশ গ্রামারের বা ইংলিশ ল্যাঙ্গুয়েজে অন্যান্য যতগুলো ভার্ব আছে সাধারণত সে ভার্বগুলোর পর নাউন বসে। তো আমরা এরকম কিছু এক্সাম্পল দেখি। বি ভার্ব ছাড়া অন্যান্য ভার্বের পর নাউন বসে, যেমন দে প্লে ফুটবল। প্লে হচ্ছে যে এখানে কি ভার্ব, এবং এরপরে কি বসেছে? ফুটবল বসেছে, নাউন। তারপরে উই ইট রাইস,
ইট হচ্ছে ভার্ব, এরপরে কি বসেছে রাইস, নাউন বসেছে। তাহলে বন্ধুরা আমরা দেখলাম যে বি ভার্বের পর সাধারণত অ্যাডজেক্টিভ এবং অন্যান্য যে ভার্বগুলো আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে ওই ভার্বগুলোর পর নাউন বসে। তাহলে পরীক্ষার হলে যদি আমরা একটা ক্লু পাই যে যে সাফিক্স বা প্রিফিক্সটা আমাদেরকে লিখতে হবে সেটির আগে যদি বি ভার্ব থাকে তাহলে ওই সাফিক্স অথবা প্রিফিক্সটাকে আমরা অ্যাডজেক্টিভ করতে পারি, এবং যদি ভার্ব থাকে ভার্বের পরে যদি সাফিক্স অথবা প্রিফিক্স লেখার প্রয়োজন হয় তখন সেটিকে আমরা নাউন করে লিখব। ওকে বন্ধুরা, এখন আমরা যে রুলটি দেখব সেটি খুবই ইম্পর্ট্যান্ট একটা রুল। তো এই রুলগুলো পড়ার পূর্বে আমাদেরকে কিন্তু গ্রামাটিক্যাল কিছু টার্মের উপর আমাদের একটু ডেফিনেশনটা জানতে হবে। উইদাউট নোয়িং দিস কাইন্ডস অফ ডেফিনেশন উই উইল নট আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট দিস কাইন্ডস অফ রুল। আমাদেরকে ডেফিনেশন জানতে হবে। উই হ্যাভ টু নো দ্য ডেফিনেশন অফ all kind of parts of species, and we have to know the definition of participle, the definition of gerund, the definition of article, the definition of specifically preposition, noun, verb, adverb and then others. So এই ডেফিনেশনগুলো জানা ছাড়া আর এগুলোর ইউজ গ্রামারে এই টার্মগুলো এই পদগুলো কিভাবে ব্যবহৃত হচ্ছে এগুলো জানা ছাড়া কিন্তু আসলে গ্রামারটা ফাইন্ড আউট করা বা গ্রামারের যে মূল বিষয়টা সেটি বুঝতে পারা অনেক দুরূহ ব্যাপার হয়ে যাবে। সো ফার্স্ট অফ অল উই হ্যাভ টু নো অ্যাবাউট দিস কাইন্ডস অফ টার্ম, উই হ্যাভ টু লার্ন দিস কাইন্ডস অফ টার্ম অ্যাট হোম, দেন আমরা ক্লাসগুলো বুঝতে পারবো। তো দেখো আর্টিকেল এবং প্রিপজিশন অথবা ভার্বের মাঝে আমরা যে সেন্টেন্সটা পরীক্ষায় দেখছি যে সাফিক্স এবং প্রিফিক্সটা আমরা পাচ্ছি পরীক্ষার হলে, ওই সাফিক্স এবং প্রিফিক্সের প্রথমে যদি একটি আর্টিকেল থাকে এবং তারপরে যদি একটা সাফিক্স এবং প্রিফিক্স বসানোর প্রয়োজন পড়ে এবং তারপরে যদি আমরা দেখি কোনো প্রিপজিশন অথবা ভার্ব আছে, যদি একটি ওয়ার্ড খালি থাকে অথবা একটি ওয়ার্ড বসাতে হয় তাহলে আমরা সেটি কি বসাবো, নাউন বসাবো। যদি দুটি ওয়ার্ড, বোর্ডে তোমরা দেখতে পাচ্ছ, যদি দুটি ওয়ার্ড বসাতে হয়, আমি আবারও বলছি আর্টিকেলের মাঝে প্রিপজিশনের আগে, দ্যাট মিন্স আর্টিকেল এবং প্রিপজিশন অথবা ভার্বের মাঝে যদি একটি ওয়ার্ড বসাতে হয় সেটি নাউন হবে। যদি দুটি ওয়ার্ড বসাতে হয় তাহলে প্রথমে অ্যাডজেক্টিভ তারপর নাউন, যদি তিনটি ওয়ার্ড বসাতে হয় তাহলে অ্যাডভার্ব বসবে, তারপরে অ্যাডজেক্টিভ বসবে, তারপরে নাউন বসবে। এবং যদি চারটি স্পেস থাকে বা চারটি ওয়ার্ড আমাদেরকে বসানোর প্রয়োজন হয় তাহলে প্রথম দুটি আমরা অ্যাডভার্ব, তারপরে অ্যাডজেক্টিভ এবং শেষে আমরা নাউন বসিয়ে সাফিক্স এবং প্রিফিক্স করতে পারি। তো বন্ধুরা চলো এই রুলের উপর আমরা কিছু এক্সাম্পল দেখে নিই। তো বন্ধুরা তোমরা কিছু এক্সাম্পল আমি বোর্ডে লিখে রেখেছি, সেগুলো দেখো। দ্য কমিউনিকেশন অফ রামগড় ইজ গুড। এখানে দি আর্টিকেল এবং মাঝখানে একটি ওয়ার্ড আছে এবং এখানে আছে কি প্রিপজিশন, অফ একটি প্রিপজিশন। এর মাঝখানে যদি একটা তোমার ওয়ার্ড বসাতে হয় তাহলে সেটি নাউন হবে। তাহলে এখানে যদি কমিউনিকেট থাকে তাহলে এটাকে আমরা নাউন করে কি দিব, কমিউনিকেশন দিব। মোট কথা যেটাই থাকুক না কেন, যে সাফিক্স অথবা প্রিফিক্স থাকুক না কেন আমাদেরকে সেটি নাউন করতে হবে। তাহলে আরেকটি শব্দ দেখো, এক্সাম্পল তোমরা দেখো, দ্য ড্যাশ কমিউনিকেশন অফ রামগড় ইজ গুড। তাহলে এখানে যদি আরেকটি মানে দুটো স্পেস থাকে বা দুটো গ্যাপ থাকে তাহলে দুটি ওয়ার্ড বসালে অ্যাডজেক্টিভ এবং নাউন হবে। তাহলে আমরা কি বসাতে পারি, ইম্পর্টেন্ট, দ্য ইম্পর্টেন্ট কমিউনিকেশন অফ রামগড় ইজ গুড। এটা একটা কি আছে, আর্টিকেল এবং কি প্রিপজিশন। আর্টিকেল এবং প্রিপজিশনের মধ্যে দুটো শব্দ বসলে প্রথমটি অ্যাডজেক্টিভ এবং পরেরটি কি হবে, এটা অ্যাডজেক্টিভ এবং পরেরটি কি আছে, নাউন বসবে। এটি কি বসবে, নাউন বসবে। এবং যদি তিনটি স্পেস থাকে বা তিনটি শব্দ আমাদেরকে বসাতে হয় তাহলে আমরা কি বসাবো, অ্যাডভার্ব বসাবো, অ্যাডজেক্টিভ বসাবো, নাউন বসাবো। তাহলে ভেরি ইম্পর্টেন্ট
ভেরি ইম্পর্টেন্ট কমিউনিকেশন। তাহলে ভেরিটা অ্যাডভার্ব, ইম্পর্টেন্ট হচ্ছে যে অ্যাডজেক্টিভ, এবং কমিউনিকেশন হচ্ছে যে কি, নাউন। তো বন্ধুরা এইভাবে আমরা সেন্টেন্সগুলো পরীক্ষার হলে সাফিক্স এবং প্রিফিক্সগুলো সেন্টেন্সে ক্লিয়ার করব। একটু আমি বিষয়টা আরেকটু বুঝিয়ে দিই। দেখো, যদি প্রথম আর্টিকেল থাকে এবং শেষে বা মাঝে কিছু ওয়ার্ড থাকবে এবং এরপরে যদি প্রিপজিশন থাকে, আমি বলছি আর্টিকেল এবং প্রিপজিশনের মাঝে যদি আমাদেরকে একটি সাফিক্স অথবা প্রিফিক্স বসাতে হয় তাহলে নাউন বসাবো, দুটি বসালে অ্যাডজেক্টিভ এবং নাউন বসাবো, এবং তিনটি বসাতে হলে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ এবং কি নাউন বসাবো। এবং যদি চারটি বসাতে হয় তাহলে, বা চারটি স্পেস যদি খালি থাকে বা চারটি প্রিফিক্স অথবা সাফিক্স বসাতে হয় তাহলে আমরা কি বসাবো, প্রথমটি অ্যাডভার্ব বসাবো, দ্বিতীয়টি অ্যাডভার্ব বসাবো, দেন অ্যাডজেক্টিভ, অ্যান্ড দেন লাস্ট ওয়ান ইজ নাউন। তাহলে একটা জিনিস খেয়াল করো যে পরীক্ষার হলে আছে দ্য ভেরি ইম্পর্ট্যান্ট কমিউনিকেট, দ্য ভেরি ইম্পর্ট্যান্ট কি আছে, কমিউনিকেট আছে, CAT, কমিউনিকেট। তাহলে এগুলো কোনো কি সাফিক্স বা প্রিফিক্স করতে বলেনি। তাহলে আমরা রুলটা কিভাবে ফাইন্ড আউট করবো সেটা একটু দেখো। আমাদেরকে প্রথমে বুঝতে হবে কি আর্টিকেল আছে, শেষে কি আছে, প্রিপজিশন আছে। তাহলে আমাদের এখানে আছে ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ। তাহলে আমরা কি জানি, অ্যাডভার্ব এবং তিনটি ওয়ার্ড থাকলে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভের পর আমাদেরকে কি বসাতে হবে, নাউন বসাতে হবে। আমরা জানি কমিউনিকেট, আমরা প্রথম ক্লাসগুলোতে আমরা দেখেছিলাম যে কমিউনিকেটকে কিভাবে আমরা কি করব, নাউন করব। তো কমিউনিকেট, TION, কমিউনিকেশন, ঠিক আছে, এটা এভাবে করব। তো আরেকটা রুল দেখো, আমি আরেকটা ওয়ার্ডস বলেছিলাম, আরেকটা রুল বলেছিলাম যে আর্টিকেলে এবং প্রিপজিশন, শুধু প্রিপজিশন না, ভার্বের মাঝেও যদি স্পেস থাকে তাহলে, আর্টিকেল এবং ভার্বের মাঝে স্পেস থাকলে, একটি ওয়ার্ড থাকলে নাউন, দুটি ওয়ার্ড থাকলে অ্যাডজেক্টিভ নাউন, তিনটি ওয়ার্ড থাকলে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ নাউন, চারটি ওয়ার্ড থাকলে অ্যাডভার্ব অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ এবং কি নাউন বসবে। তাহলে দ্য ড্যাশ আর প্লেইং, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আরটা হচ্ছে যে কি ভার্ব, এবং এর আগে কি আছে, আর্টিকেল আছে এবং আর আছে। তার মানে মাঝখানে আমরা যে শব্দটা বসাবো সেটি কি হতে হবে, একটি স্পেস আছে, তাহলে সেটি কি হতে হবে, নাউন হতে হবে, দ্য বয়েজ আর প্লেইং, অথবা দ্য বয় ইজ প্লেইং, যেটি বসাও না কেন দুটোই কারেক্ট। তাহলে এই রুলটা ডিপেন্ড করে, এই রুলটার উপরে কিন্তু তোমার পরীক্ষার হলে যে ধরো সাপোজ 10টা সাফিক্স এবং প্রিফিক্স আসবে, ক্লাস 8-এ 5টি এবং 9-10-এ 10টি সাফিক্স এবং প্রিফিক্স আসে লিখতে বলায়, ওই 10টার মধ্যে প্রায় 8টা 80% সাফিক্স এবং প্রিফিক্স এই রুলের অনুযায়ী হবে। তো এই রুলটা খুবই গুরুত্বপূর্ণ, এই রুলটা তোমরা বাসায় লিখে বারবার প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করলে আশা করি তোমরা এই রুলের উপরে যে সমস্যাগুলো আছে, যে সাফিক্স প্রিফিক্সগত সমস্যা আছে, সেটি সলভ করতে পারবে। ওকে বন্ধুরা, এরপরে আমরা আরেকটি রুল দেখব। সেটি দেখো, সেটিও আগের রুলের মতো, পসেসিভের পর যদি নাউন বসে, পসেসিভের পর সবসময় নাউন বসে। এবং আগে যে আমরা রুলটি পড়েছিলাম আর্টিকেলের পর এবং প্রিপজিশন অথবা ভার্বের আগে একটি শব্দ বসাতে হলে, একটি সাফিক্স প্রিফিক্স বসাতে হলে সেটি আমরা নাউন বসাবো, দুটি বসালে অ্যাডজেক্টিভ নাউন, তিনটি বসালে ভার্ব অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ নাউন, চারটি বসালে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ নাউন, এভাবে করে বসাতে হবে। সেই পসেসিভের ক্ষেত্রেও সেম রুল। আমি তোমাদেরকে একটু আগে আরেকটা বিষয় বলেছিলাম, ইউ হ্যাভ টু নো দ্য ডেফিনেশন অফ পসেসিভ অ্যান্ড হাউ ক্যান ইউ উইল ইউজ ইন পসেসিভ, হাউ ক্যান ইউ উইল ইউজ পসেসিভ ইন ইংলিশ গ্রামার, ইউ হ্যাভ টু নো ইট। কারণ তুমি যদি পসেসিভের ডেফিনেশনই না জানো, বা জিরান কাকে বলে, তারপরে পার্টিসিপল কাকে বলে, তাহলে কিন্তু গ্রামারের অনেক বিষয়গুলো তুমি বুঝতে পারবে না। তাই এই ছোট ছোট বিষয়গুলো বাড়িতে বসে তুমি শিখে নেবে। যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাদের যে ভিডিওগুলো আপলোড হচ্ছে যে ইউটিউব চ্যানেলে কমেন্ট বক্সে তুমি লিখতে পারো। তারপরে আমাদের ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজেও তোমার সমস্যাগুলো তোমরা লিখতে পারো। আমরা চেষ্টা করব তোমাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়ার জন্য। অথবা আমরা পরবর্তী ক্লাসে যদি তোমাদের প্রবলেমগুলো হিউজ পরিমাণে হয়, ওই প্রবলেমের উপরে আমরা ক্লাস তৈরি করার চেষ্টা করব। তাহলে দেখো, পসেসিভের পর নাউন বসে। পসেসিভের পর যদি একটি স্পেস থাকে, একটি ওয়ার্ড বসাতে হয় নাউন, দুটি থাকলে অ্যাডজেক্টিভ নাউন,
তিনটি থাকলে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন, চারটি শব্দ বসাতে হলে অ্যাডভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন এই হিসেবে বসাতে হয়। তাহলে আমরা কিছু এক্সাম্পল দেখি। রামগড় ইজ মাই টাউন, তাহলে রামগড় ইজ মাই টাউন, মাই হচ্ছে যে এখানে পসেসিভ, এরপরে কি বসছে, নাউন বসেছে। এখন আরেকটি এক্সাম্পল দেখো, রামগড় ইজ মাই, এখানে একটা স্পেস আছে, দ্যাট মিনস এখানে একটা ওয়ার্ড বসাতে হবে। তাহলে রামগড় ইজ মাই ওন টাউন, ওন এই ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ এবং এটি কি নাউন, এটা অ্যাডজেক্টিভ এবং কি এটি নাউন। তার মানে দুটো ওয়ার্ড থাকলে পসেসিভের পর আগের নিয়মে যদি দুটি স্পেস বা দুটি ওয়ার্ড বসাতে হয় তাহলে প্রথমটি অ্যাডজেক্টিভ হবে, তারপর নাউনটি। আরেকটি রুল দেখি, শি ইজ আওয়ার সিস্টার, আওয়ার পসেসিভ ফর্ম, পসেসিভ কেস, এই পসেসিভ কেস এরপর যদি আমরা কি বসালাম, একটা ওয়ার্ড বসাতে হচ্ছে, কি বসালাম, নাউন বসালাম। যদি দুটি ওয়ার্ড বসাতে হয় তাহলে কি নাউনের আগে, এখানে একটি নাউন অলরেডি দেওয়া আছে, তার মানে এর আগে আমাদেরকে একটা অ্যাডজেক্টিভ বসাতে হবে। শি ইজ আওয়ার ইয়ঙ্গার সিস্টার। তাহলে এইভাবে আমরা স্টেপ বাই স্টেপ সাফিক্স এবং প্রিফিক্সের ক্লাসগুলো মনোযোগ দিয়ে করব এবং পরীক্ষার হলে সাফিক্স এবং প্রিফিক্সের যে সমাধানগুলো, যে প্রবলেমগুলো আমরা পাবো সেগুলো সহজেই সলভ করব। এর আগে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে তোমাদের বইয়ের মধ্যে হিউজ পরিমাণে মডেল কোয়েশ্চেন্স আছে, হিউজ পরিমাণ প্রবলেম আছে, ওই প্রবলেমগুলো তোমরা এই রুল অনুযায়ী সলভ করার চেষ্টা করবে। তো চলো আমরা আরও কিছু রুল দেখি। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, যে রুলটা আমরা এবার দেখব সে রুলটা একদম ইজি একটা রুল, সবসময় আমরা ব্যবহার করি, কিন্তু সাফিক্স এবং প্রিফিক্সের বেলায় এসে আমরা হয়তো একটু কনফিউশনে ভুগি। তো সেই কনফিউশনটাকে দূর করার জন্য আমাদের এই রুলটা একটু আমরা দেখি। যেমন ধরো একটা সেন্টেন্স ক্রিয়েট করার জন্য সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট লাগে। তোমরা জানো কি, জানবে হয়তো সাবজেক্ট এবং অবজেক্ট সাধারণত নাউন বা প্রোনাউন হয়। সাধারণত অধিকাংশ সময় সাবজেক্ট এবং অবজেক্টটা কি হয়, নাউন হয়। তার মানে পরীক্ষার হলে যদি তুমি সাফিক্স এবং প্রিফিক্সের সাবজেক্টটা, দ্যাট মিন্স ভার্বের আগে সাবজেক্ট থাকে, সাবজেক্ট যদি তুমি সাবজেক্টকে যদি তোমাকে বলে যে সাফিক্স অথবা প্রিফিক্স করো তাহলে তুমি সেটি নাউন করবে, এবং অবজেক্ট যদি তুমি ফাইন্ড আউট করতে পারো, অবজেক্টকে যদি তুমি অবজেক্ট যদি প্রবলেম দেওয়া থাকে বা সাফিক্স প্রিফিক্স করতে বলে তখন তুমি সেটাকে নাউন করবে। যেমন ধরো এক্সাম্পল, কারাপশন ইজ এ কার্স। তো কারাপশন হচ্ছে যে সাবজেক্ট এই সেন্টেন্সের, কার্স হচ্ছে যে অবজেক্ট, এবং এই দুটোই কি নাউন। ঠিক আছে, সাবজেক্ট এবং অবজেক্ট সাধারণত কি হয়, নাউন হয়। রিফাত প্লেস ফুটবল, তাহলে রিফাত এবং কি ফুটবল এই দুটোই কি নাউন, এটিও নাউন এটিও নাউন। তাহলে আমরা বুঝতে পারলাম যে একটি সেন্টেন্সের সাধারণত সাবজেক্ট এবং অবজেক্ট কি হয়, নাউন হয়। ওকে বন্ধুরা, এবার আমরা যে রুলটি দেখব সেটি খুবই গুরুত্বপূর্ণ একটি রুল, আশা করি তোমরা খুবই মনোযোগ দিয়ে দেখবে। দেখো, ভার্বের সাথে যখন আমরা আইএনজি যোগ করি, যোগ করে সেটিকে যখন নাউন বা নাউনের মতো কাজ করার যখন প্রয়োজন পড়ে ভার্বটাকে, তখন সেটিকে আইএনজি করলে তখন সেটিকে কি বলে, জিরান। এই যে নাউনের সাথে আইএনজি যোগ করলে সাধারণত কি হয়, জিরান হয়, এবং এটি কিসের কাজ করে, নাউনের মতো কাজ করে। সোজা কথা এটি নাউন হয়। আবার ভার্ব 3 এটাকে আমরা কি বলি, পার্টিসিপল। পাস্ট পার্টিসিপলকে আমরা সংক্ষেপে কি বলবো, পার্টিসিপল বলবো, পার্টিসিপল। এবং এই পার্টিসিপলটি অনেক সময় অ্যাডজেক্টিভের মতো কাজ করে। দ্যাট মিন্স পার্টিসিপল বা ভার্ব 3 যখন আমরা সেন্টেন্সে ইউজ করব তখন সেটি অ্যাডজেক্টিভের মতো কাজ করবে, এবং জিরান করলে সেটি কি নাউনের মতো কাজ করে। আমি রুলটি আবারও বলছি, ভার্বের সাথে আইএনজি যোগ করে জিরান করলে সেটি নাউনের মতো কাজ করে, এবং ভার্ব 3 বা পার্টিসিপল বা পাস্ট পার্টিসিপল যেটি আমরা করি সেটি অ্যাডজেক্টিভের মতো কাজ করে। তাহলে আমরা একটি এক্সাম্পল দিয়ে রুলটি একটু ফাইন্ড আউট করি। দেখো, প্লেয়িং ইজ মাই হবি, মানে খেলা করা, প্লেয়িং। তো প্লে এখানে যদি থাকে, প্লে অর্থ কী করা, খেলা করা, একটা ভার্ব। তো এখানেও একটা ভার্ব, ধরো এখানে কি আছে, প্লে আছে, তো এখানেও একটা ভার্ব, এখানেও একটা ভার্ব, দুটি ভার্ব বসে না, সাবজেক্ট বসাতে হয়। তাহলে আমরা জানি সাবজেক্ট সাধারণত, এর আগের রুলে পড়েছিলাম সাবজেক্ট সাধারণত কি হয়, নাউন হয়। তাহলে প্লেটাকে আমরা নাউন করতে গেলে এটাকে আমাদের কী করতে হবে, জিরান করতে হবে। প্লেয়িং ইজ মাই হবি। আরেকটা রুল দেখো, আই লাইক সুইমিং। তো লাইক এখানে হচ্ছে ভার্ব এবং সুইমিং হচ্ছে যে কি অবজেক্ট। আমি যদি এখানে সুইম লিখতাম, আই লাইক সুইম, তাহলে এটিও ভার্ব এটিও ভার্ব।
দুটো ভার্ব পাশাপাশি বসে না। তাহলে কি করতে হবে, এটাকে অবজেক্ট করতে হবে। অবজেক্ট করতে হলে এটাকে কি করতে হবে, এই ভার্বটাকে আমাদেরকে কি করতে হবে, জিরান করে নাউনের মতো কাজ করতে হবে। তো যদি কোনো ভার্বকে জিরান করতে হয়, জিরান কেন করব, নাউন করার জন্য, ওই ভার্বটাকে কি করার জন্য, নাউন করার জন্য, তখন আমরা আইএনজি যোগ করে সেটিকে কি করব, জিরান করব। আরেকটা রুল দেখো, পার্টিসিপল অনেক সময় অ্যাডজেক্টিভের মতো কাজ করে, যেমন উই স এ বাস অন দ্য রোড। উই স আ বাস, BUS, উই স আ বাস অন দ্য রোড। তাহলে আমি কি বলেছিলাম, এখানে প্রথমে আমরা যে রুলটি পড়েছিলাম একটু আগে, দেখো আর্টিকেল আছে এবং এখানে কি আছে, প্রিপজিশন, এর মাঝখানে দুটো শব্দ আছে। তার মানে প্রথম শব্দটা কি হবে, প্রথম শব্দটা অ্যাডজেক্টিভ হবে, তারপরটা কি হবে, নাউন হবে। তাহলে এখানে আমরা একটা অ্যাডজেক্টিভ বসাবো। তাহলে এখানে পরীক্ষার হলে যদি ড্যামেজ থাকে, ড্যামেজটাকে ভার্ব, তাহলে এই ভার্বটাকে, এখানে ভার্ব আছে, তাহলে ভার্বটাকে অ্যাডজেক্টিভ কীভাবে করব, ইডি যুক্ত করে, মানে পার্টিসিপল করে। এই যে পার্টিসিপল করে, ভার্ব 3কে পার্টিসিপল করে অ্যাডজেক্টিভের মতো কাজ করে। তাহলে উই স আ ড্যামেজ বাস অন দ্য রোড। তাহলে এই যে আর্টিকেল এবং প্রিপজিশনের মাঝখানে দুটো শব্দ আছে, কয়টা শব্দ আছে, দুটো শব্দ থাকলে এটাকে প্রথমটাকে অ্যাডজেক্টিভ করতে হবে এবং পরেরটাকে কী করতে হবে, নাউন করতে হবে। এটা তো নাউন করাই আছে, এবং এই অ্যাডজেক্টিভটাকে আমরা কি, ভার্বকে আমরা কী করলাম, ইডি যোগ করে অ্যাডজেক্টিভ করলাম। তার মানে আমি কি বোঝাতে চাচ্ছি, একটু মনোযোগ দিয়ে শোনো, ভার্বের সাথে আইএনজি যোগ করে জিরান করতে হবে। জিরানটা নাউনের মতো কাজ করে, এবং সেন্টেন্সে কোথায় কোথায় নাউন বসে আমি তোমাদেরকে পড়ালাম। এবং ভার্বটা পার্টিসিপল হলে অ্যাডজেক্টিভের মতো কাজ করে। তাহলে এখানে ভার্ব দেওয়া আছে, কিন্তু এখানে আমাদেরকে কি বসাতে হবে, অ্যাডজেক্টিভ বসাতে হবে। যেহেতু আর্টিকেল এবং প্রিপজিশনের মাঝখানে দুটো শব্দ আছে, প্রথমটি অ্যাডজেক্টিভ হবে। তাহলে সেখানে কি, ড্যামেজটাকে আমরা কি করব, পার্টিসিপল করে কি করব, অ্যাডজেক্টিভ করব। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, উই আর অলমোস্ট এন্ড অফ আওয়ার ক্লাস। তো লাস্ট রুল তোমরা দেখো, ভার্ব এবং নাউন, সাধারণত ভার্ব এবং নাউনের সাথে এস বা ইএস যোগ হয়। পার্টস অফ স্পিচের আর কোনো পার্টস অফ স্পিচের সাথে এস অথবা ইএস যোগ হয় না। তার মানে আমরা যদি কোনো ওয়ার্ডের সাথে এস অথবা ইএস দেখতে পাই, তাহলে সেটি সহজে বুঝে নেব এটি ভার্ব অথবা কি, নাউন। তো দেখো, বুক, এই শব্দটি একটি নাউন, নাউনের সাথে আমরা এটাকে বুকস করতে পারি, প্লুরাল করলে বুকস। এবং ওয়ান্ট, এটা একটি ভার্ব, এই ভার্বটাকে আমরা কি করতে পারি, ওয়ান্টসও করতে পারি। ভার্ব থার্ড পারসন, যদি সেন্টেন্সটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের, তাহলে আমরা ভার্বের সাথে এস অথবা ইএস যোগ করতে পারি। যেমন প্লে, এটাও একটি ভার্ব, এটাকে আমরা প্রয়োজন বোধে প্লেস করতে পারি। ঠিক আছে, তার মানে আমরা বুঝলাম যে ভার্ব অথবা নাউনের সাথে এস বাই এস যোগ হয়। কিছু ব্যতিক্রম আছে, দেখো গুড শব্দটা দেখো, এটি একটি কি, অ্যাডজেক্টিভ, এটির সাথে গুডস যোগ হয়, কিন্তু এটি সম্পূর্ণ নতুন একটি শব্দ তৈরি হবে। ঠিক আছে, এটি গ্রামারের কোথাও, এটা গুডস মানে জিনিসপত্র, তো গুড হচ্ছে অ্যাডজেক্টিভ ভালো, এবং গুডস জিনিসপত্র, এটি সম্পূর্ণ ভিন্ন একটি শব্দ, এক্সেপশনাল। এটাকে আবার এই রুলের সাথে গুলিয়ে ফেলা যাবে না। আরেকটা রুল তোমরা দেখো, বিউটিফুল শব্দটা তোমরা দেখতে পাচ্ছ। বিউটিফুল শব্দটা দেখলে তোমরা দেখো, বিউটিফুল কিন্তু অ্যাডজেক্টিভ, কখনো বিউটিফুলস কি হয় না। কারণ হচ্ছে যে অ্যাডজেক্টিভের সাথে কখনো এস অথবা ইএস যোগ হবে না, এস অথবা ইএস শুধুমাত্র নাউন এবং ভার্বের সাথেই যোগ হবে। তো লাস্ট স্টেপে আমি তোমাদের আরেকটি রুল দেখাই, এই রুলটি দেখিয়ে ইনশাল্লাহ আমরা সাফিক্স এবং প্রিফিক্সের যে একটা লেন্দি ক্লাস ছিল, গত মাসে আমি দুটো ক্লাস আপলোড দিয়েছি, তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে ওই দুটো ক্লাস দেখতে পাবে। তোমরা বাড়িতে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবে, এই রুলগুলোর উপরে তোমাদের বইয়ের যে প্রবলেমগুলো আছে এগুলো সলভ করার চেষ্টা করবে, এবং কোনো সমস্যার সম্মুখীন হলে আমাদেরকে কি করবে, জানাবে। তো আমরা জানি একটা সেন্টেন্স করার জন্য সাবজেক্ট ভার্ব অবজেক্ট লাগে, এবং এরপরেও যদি কোনো এক্সটেনশন বসাতে হয়, যদি কোনো ওয়ার্ড বসাতে হয়, তাহলে সাধারণত এটি কি হয়, অ্যাডভার্ব হয়। এটি কি হয়,
অ্যাডভার্ব হয়। চলো আমরা একটা এক্সাম্পল দেখি। দেখো, আই ড্রাইভ মাই কার। আই সাবজেক্ট, ড্রাইভ হচ্ছে যে কি ভার্ব, মাই কার হচ্ছে যে কি অবজেক্ট। তাহলে এরপরে যদি আর কোনো শব্দ বসাতে হয়, আর কোনো ওয়ার্ড বসাতে হয়, তাহলে আমরা সেটি কি বসাবো, অ্যাডভার্ব বসাবো। তাহলে আই ড্রাইভ মাই কার কেয়ারফুলি। তো পরীক্ষার হলে যদি আমরা এরকম কোনো সেন্টেন্স দেখি, সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট আছে এবং পরে একটা ওয়ার্ড স্পেস আছে, একটা ওয়ার্ড লিখতে হবে সাফিক্স এবং প্রিফিক্স হিসেবে। ধরো পরীক্ষার হলে এরকম লেখা থাকলো আই ড্রাইভ মাই কার কেয়ারফুল, কেয়ার লেখা আছে অথবা কেয়ারফুল লেখা আছে, ঠিক আছে। তাহলে এটাকে আমরা কি দিতে হবে, অ্যাডজেক্টিভ করে দিতে, অ্যাডভার্ব করে দিতে হবে কেয়ারফুলি। তো দীর্ঘদিন আমরা সাফিক্স এবং প্রিফিক্সের উপরে ক্লাস করলাম। সাফিক্স এবং প্রিফিক্সের বিভিন্ন সমস্যা নিয়ে আমরা আলোচনা করলাম। আমি আশা করব শুধু অষ্টম শ্রেণী না, নবম এবং দশম শ্রেণীর ছাত্রছাত্রীরাও এই ক্লাসটি থেকে ব্যাপক উপকৃত হতে পারো। কিন্তু অনলাইন ক্লাসে এই ক্লাস সাফিক্স এবং প্রিফিক্সের ক্লাসগুলো আমাদেরকে খুব টেকনিক্যালি করতে হয়। টেকনিক্যালি শর্টকাট কিছু টেকনিক দিয়ে তোমাদেরকে বোঝাতে হয়, যাতে তোমরা ঘরে বসে উইদাউট এনি কাইন্ড অফ কোয়েশ্চেন্স ইউ হ্যাভ টু লার্ন অর ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস কাইন্ডস অফ লেসন। এই বিষয়টা আমাদেরকে মাথায় রেখে করতে হয়। তো আজকে যে ক্লাসটা আমি যে 3টি ক্লাস করলাম, ইচ্ছে ছিল 4টি পর্বের করা, তো 3টি পর্বে যে ক্লাসটা শেষ করলাম সেটি কিন্তু তোমাদের যদি ভালো করে প্র্যাকটিস করো তাহলে সেটি এই ক্লাস থেকে তোমরা অনেক কিছু জানতে পারবে। আশা করি সাফিক্স এবং প্রিফিক্সের যে প্রবলেমগুলো আছে, সাফিক্স এবং প্রিফিক্সের যে সমস্যাগুলো আছে, তোমরা যেগুলো ফাইন্ড আউট করার সচরাচর পরীক্ষার হলে সেগুলো সলভ হবে। তো মাই ডিয়ার স্টুডেন্টস, এটাই ছিল সাফিক্স এবং প্রিফিক্সের শেষ ক্লাস। সাফিক্স এবং প্রিফিক্সের সম্পর্কে যদি কোনো তোমাদের কোয়েশ্চেন থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে জানাও, আমি সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। সো দ্যাটস অল ইন টুডে। আল্লাহ হাফেজ।